আপনারা জানেন কি উড়িষ্যায় লুকিয়ে আছে অনেক রহস্য। সেই রহস্যের সন্ধানে আজকে আমরা বেরিয়ে পড়েছি জলৌকা পাহাড়ের উদ্দেশ্যে। সেখানে যাব আর যেয়ে আপনাকে জানাবো এই পাহাড়ের রহস্য এবং গল্প কথা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাধে রাধে। আমাদের পুরী ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি জলৌকা পাহাড়ের উদ্দেশ্যে। অবশ্যই আপনাকে সেটা জানালাম এবং কেন যাচ্ছি সেটাই বলবো। প্রথমেই যদি পুরীর কোনো হোটেল অবশ্যই আপনি কোনো সন্ধান করছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে হোটেলের এবং তার অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে, আপনি অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। প্রথমেই আমরা যাচ্ছি জলৌকা পাহাড়। এই পাহাড়ে আমাদের গুরুদেব সদ্গুরু শ্রী শ্রী বাবা বৈকুণ্ঠনাথ ব্রহ্মচারীর সিদ্ধপীঠ। এখানে তিনি ছোট থেকে তপস্যা করেছিলেন, তাই আমাদের আশ্রম হিসাবে আমরা এখানে এসেছি। তো এখানের গল্প কথা হলো, যখন বাবা তপস্যা করতেন ছোটবেলায়, তখনই ইচ্ছাধারী নাগনাগিনীরা এসে বাবাকে পাহারা দিতেন, কারণ এই পাহাড়ের এই জঙ্গলের মধ্যে আর কেউ থাকতোই না। তাই স্বয়ং নাগনাগিনী এসে ওনাকে পাহারা দিতেন এবং দর্শন দিয়েছিলেন। পাহাড়ের ওপরে আছে অহিবট এবং আছে ভবিষ্য মল্লিকা পুরাণে কথিত আছে যেখানে রাম সীতা লক্ষণ বনবাসের সময় এখানে এসে গুফাতে এক রাত থেকে গেছেন। তাই এই পাহাড়ের রহস্য আরো বেড়ে যায়। বাবা সদ্গুরু তিনি 12 বছর তপস্যা করেছিলেন এই পাহাড়ের তলাতে। এখানে অনেক সাধু পুরুষ এসেছেন তপস্যা করার জন্য, কিন্তু ফিরেও গেছেন, কারণ এখানে এত ঘন জঙ্গল এবং অনেক সাপের উপদ্রব ছিল। তাই অনেকেই এসেছেন এবং ফিরেও গেছেন। এখানে সদ্গুরু বাবার তপস্যা কমপ্লিট হলে তিনি স্বয়ং রাধাকৃষ্ণ দর্শন পান। তাই এই মন্দিরে তিনি প্রতিষ্ঠা করেন শ্রী রাধাকৃষ্ণ যুগলকে এবং তার সঙ্গে আছে অষ্টপটরানী, যেখানে স্বয়ং সদ্গুরুদেব এবং রাধাকৃষ্ণ এবং অষ্টপটরানী একসঙ্গে রাস করেন। এবার আমি আপনাকে সেই রহস্যময় গুহার দেখাবো, যেই গুহা থেকে সেই ইচ্ছাধারী নাগনাগিনীরা আসা যাওয়া করত। এই যে জায়গাটা দেখেছেন, এখানেই বাবা 12টি বৎসর তপস্যা করেছিলেন। আর এই যে অংশটা দেখছেন, এখান থেকে সেই সাপেরা আসা যাওয়া করত, যা অনেক গ্রামের মানুষরা আজও তাদেরকে দেখতে পায়। আর তার পাশেই আছে এই মন্দিরটি, যেখানে আমাদের গুরুদেব জগন্নাথ এবং রাধাকৃষ্ণকে প্রতিষ্ঠা করেন এবং অষ্টপটরানীকেও। রাস পূর্ণিমার সময় এখানে বিশাল বড় মহোৎসব হয়। সব গ্রামবাসীরা এবং অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে এখানে প্রসাদ পাওয়ার জন্য। অনেক হাজার হাজার মানুষরা আসেন এখানে প্রসাদ পেতে। কখনো পুরী আসলে অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন জলৌকা পাহাড় আর দর্শন করে যাবেন এই মণিনাগ গুফার। এবার আমরা এই পাহাড়ের ওপরে এখন আমরা আছি এবং এখান থেকে আরো ওপরে আমরা এবার চাপবো। দেখতে পাচ্ছেন এখানে যখন আজ থেকে প্রায় 20 বছর আগে তৈরি করা সিঁড়ি, তার ওপরে এবার আমরা চাপবো। এখন আমরা যাচ্ছি সিঁড়ির ওপরে আরো ওপরে। এত সুন্দর পরিবেশে এসে মনটা একদমই ভালো হয়ে গেল। অবশ্যই আপনাদেরও ভালো হবে, কারণ এখানে আসলে আপনি সদ্গুরুর আশ্রম এবং পাহাড়ের চূড়ার এত সুন্দর সৌন্দর্য, আপনি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন।
এবং দেখতে পাবেন সেই মৌনিনা গুফার রহস্যজনক জায়গাটি, যেখানে 12 বছর একজন সাধু পুরুষ তপস্যা করেছেন। এখন আমরা পৌঁছে যাব একদম পাহাড়ের মাথার চূড়ার উপরে। আপনারা বুঝতে পারছেন আমরা এখন ঠিক পাহাড়ের কতটা উপরে আছি। এই পাহাড়টি 3টি স্টেপ, তাই জন্য আপনাকে হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু বিশাল উঁচু এই পাহাড়ের উপরে এখন আমরা আছি। আমি এখন যাকে প্রণাম করছি তিনি একজন সন্ন্যাসী। উনি এই আশ্রমের দেখভাল করেন, তাই গুরুদেবের সেবা বা মন্দির পরিচালনায় এখন উনি সেবাদার হয়ে এই মন্দিরে থাকেন। অনেক সাধু সন্তরা বা সন্ন্যাসীরা এই আশ্রমে আছেন, তাই আপনারা এখানে আসলেন অবশ্যই সাধু সন্ত এবং সন্ন্যাসীর দর্শন পাবেন। আমরা এই আশ্রমে দীক্ষিত, তাই উনি আমাদের সঙ্গে সমস্ত পাহাড়টি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন এবং দুপুরে আমাদের প্রসাদ পাওয়ারও ব্যবস্থা আছে। আপনারা আসলে অবশ্যই ভাগ্যে থাকলে অবশ্যই এই মন্দিরে প্রসাদ পেয়ে যাবেন। অবশ্যই রাস পূর্ণিমাতে আসলে সব পরিবারে এখানে আসবেন। আমাদের এই আশ্রমে আপনাকে স্বাগত জানাবে। পুরী থেকে আসতে গেলে আপনার এখানে ডিস্টেন্স হলো প্রায় 100 কিলোমিটার মতো, তাই দূরত্ব হলো সময় লাগবে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। আর কটক থেকে আসতে গেলে আপনার প্রায় সময় লাগবে 40 মিনিটের মতো। তাই অবশ্যই কার, ট্রেন বা বাস যাই করে আপনি আসুন না কেন, অবশ্যই এই জলৌকা পাহাড়ে অবশ্যই দর্শন করে যাবেন। এবং পাহাড়ের একটা ভিউ বা যারা পছন্দ করেন তারা অবশ্যই এই পাহাড়ের চূড়ার উপরে উঠে অবশ্যই সেই অ্যাডভেঞ্চারের মজা নিতে পারেন। তো কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর কারা এই জলৌকা পাহাড় ঘুরে গেছেন তারাও অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে লিখে। Thanks for watching. Like, comment, subscribe my channel. Radhe Radhe, my all friends. Bye bye.